নমস্কার, আমি বাঙালি রান্নাবান্না থেকে বলছি। বন্ধুরা কেমন আছো? আজকের আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। আর কে কে এই গরমের মধ্যে কেমন আছো সেটা একটু কমেন্টে জানিও। আমি তো খুব খারাপ আছি, মানে গরম সহ্য হয় না আমার। আচ্ছা, আজকের রেসিপিটা ঢ্যাঁড়স আলু মাছ দিয়ে ঝোল, দেখতে থাকো। এখন গ্যাসটা অন করে দিলাম। মাছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে ভেন্ডিটা ভেজে নেব। ভেন্ডিটা ভেজে নেওয়ার জন্য তেলটা দিয়ে দিলাম অল্প করে। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভালো করে একটু ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছটা ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। মাছটা উল্টে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পাঁচ ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো। পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। এটাকে একটু কষিয়ে নেব। লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখে নেব। এটা একটু কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা 5 মিনিট হতে থাক। জিরে বেটে রেখেছি, এবার দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। দেখে নেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কি। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করো। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো।